করবেন। এসকে আহ মোহাম্মদ আলী, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি কলকাতা থেকে বলছি। জি। আমার প্রশ্ন হলো, লাইফ ইন্সুরেন্স জায়েজ আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইন্স্যুরেন্স বর্তমান যে বিশ্বে প্রচলিত সেটি জুয়া, সুতরাং ইন্স্যুরেন্স জায়েজ নয়, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স। জি। আর অধিকাংশ আমাদের কাছে সমস্ত রকমের ইন্স্যুরেন্স জায়েজ নয়, একমাত্র যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স হয়। আর সেটা নেই শুধু যে সব জায়গাতে বলা হচ্ছে যে সবগুলি হচ্ছে, এগুলি তামিন তাওয়ানি, যেমন আরব দেশগুলিতে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, কিন্তু সেটাও বিজনেস কমার্শিয়াল ইন্স্যুরেন্স, মানুষের সহযোগিতার জন্য যদি হয়, আর সেখানে সেই প্রতিষ্ঠান ইনকাম সোর্স হিসাবে নেয়নি, সেটা বিজনেস নয় তার, তাহলে ঠিক আছে। কিন্তু আজকাল যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবগুলি হচ্ছে বিজনেস তাদের। সুতরাং এই ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া। আল্লাহ কোরআনে কারিমে জুয়াকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয় মদের সাথে আল্লাহ একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন। ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা শিরকের সাথে আল্লাহ মিলিত করেছেন। ওয়াল আজলাম এবং ভাগ্য পরীক্ষা করা, হ্যাঁ, তীর দিয়ে অথবা বিভিন্ন ভাবে, হ্যাঁ, অলৌকিক কুলক্ষী মনে করে কোনো কিছুকে, রিজসুন এগুলো হচ্ছে অপবিত্র, হারাম, মিন আমালি শয়তান এবং শয়তানের কর্মকাণ্ড, সুতরাং জায়েজ নাই। কিছু কিছু ওলামারা লাইফ ইন্স্যুরেন্সকে শুধু হারাম করেছেন, আর অন্যান্য যেগুলো স্বাস্থ্য অথবা গাড়ি ইত্যাদি বাড়ি, এগুলোকে জায়েজ বলেছেন। কাতার থেকে একজন আলেম, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম সবগুলি ইন্স্যুরেন্সকে নাজায়েজ বলেছেন, একমাত্র কোঅপারেটিভ ইন্স্যুরেন্স ছাড়া। জি, বারাকাল্লাহ। নিরুপায় না হলে করবেন না। আইনে অনেক সময় নিরুপায়, যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন তাদের বিষয়টি ভিন্ন। বিদেশে আছেন আপনি, সেখানে ইন্স্যুরেন্স যদি আপনি গাড়ি না করেন, অথবা আপনি আপনি কোনো কিছু না করেন, স্বাস্থ্যের না করেন, তাহলে আপনার চাকরি চলে যাবে। সেই ক্ষেত্রে নিরুপায়। আর জরুরাত তবিহুল মাহজুরা। হ্যাঁ, ফিকহের কায়দা হচ্ছে যখন আপনি নিরুপায় হয়ে যাবেন তখন নিষিদ্ধ বিষয়গুলি, হ্যাঁ, ততটা পরিমাণ জায়েজ হবে যতটা না করলে উপায় নেই, তার বেশি না। জি, বারাকাল্লাহ।